আমাদের ফোনের ক্যামেরাটি আমরা ব্যবহার করি ছবি বা ভিডিও তোলার জন্য, কিন্তু যখন আমরা ব্যবহার করি না তখনও আমাদের ফোনের মধ্যে এই ক্যামেরাটি অটোমেটিক রান করতে থাকে। এবং যখন আপনি ভিডিও করছেন তখন দেখবেন যে আপনার ফোনটি গরম হচ্ছে বা ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে। তো এরকম সমস্যাটি কেন হয়? দেখুন, ক্যামেরার এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যে সেটিংগুলো আমাদের অনেকেরই অজানা। হ্যাঁ, কিছু পারমিশন চেয়ে রেখেছে, সেই পারমিশনগুলো আমরা বন্ধ করি না, বা এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংটির কারণে আমাদের ফোনের ক্যামেরাটি অটোমেটিক আমরাকে ট্র্যাক করছে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চলছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি সবসময় শেষ হচ্ছে। আর এমনও হতে পারে যে এমন কিছু সেটিং অন থাকার কারণে আপনার ক্যামেরা দিয়ে যে কোনো ফাইল বা যে কোনো জিনিস শেয়ার করছে, যার ফলে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে ক্যামেরাটি অটোমেটিক চলতেই থাকে। আর চলতে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে। তো আমি আজকে ক্যামেরার কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলি অনেকেরই অজানা। এই সেটিংগুলিকে আপনি একবার বন্ধ করুন আর আপনার ফোনটিকে একবার চার্জ করে অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করুন। তো চলুন স্টার্ট করা যাক। আপনি প্রথমত কি করবেন, আপনার ফোনের যে সেটিং রয়েছে সেটিংটিকে ওপেন করবেন। সেটিং ওপেন করার পর এখানে কোথায় লেখা রয়েছে অ্যাপস, সেই অ্যাপ সেটিংয়ের মধ্যে আপনি চলে আসবেন। অ্যাপসের মধ্যে আসার পর আপনি কি করবেন, ম্যানেজ অ্যাপসের মধ্যে একবার ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন অনেক অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনি এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখে দিবেন ক্যামেরা, CAM। যখনই লিখবেন আপনাদের ক্যামেরা বলে একটি অ্যাপ চলে আসবে। ফোনের যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি আপনাদের এখানে চলে আসবে। তা আপনারা ক্যামেরার মধ্যে একবার ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসটি চলে আসবে। ক্যামেরার যে সম্পূর্ণ সেটিংগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখুন পারমিশনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে কি কি পারমিশন নিয়ে রেখেছে, পারমিশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, বেশি পারমিশন এখানে দেখতে পাবেন, কিন্তু ভেতরের মধ্যে যখনই আপনি ঢুকবেন সেখানে দেখবেন যে হাজার হাজার পারমিশন নিয়ে রাখবে। নেটওয়ার্ক পারমিশন সবসময় সে নিয়ে রেখে, যখন আপনারা ইন্টারনেটটি অন করবেন আপনাদের ফোনের ক্যামেরাটি অটোমেটিক অন হয়ে যাবে। তো এরকম ভাবে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি ক্যামেরার মধ্যে অনেক তাড়াতাড়িতে শেষ হয়। তা আপনি কি করবেন, এই অল পারমিশনগুলো দেখার জন্য আপনারা এই যে উপরে রয়েছে 3 ডট, এই 3 ডটের মধ্যে একবার ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এখানে দেখুন অল পারমিশন চলে আসছে। আপনারা ক্লিক করুন, এখানে দেখুন গাদা গাদা পারমিশন এখানে নিয়ে রেখে। তো মেনলি আপনারা যেটা করবেন, এখানে যে পারমিশনগুলো রয়েছে এই পারমিশনগুলোকে আপনাদের বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করবেন, আপনারা ব্যাক করুন। ব্যাক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পাস অ্যাপ অ্যাক্টিভিটি ইফ ইউজ ইট, ঠিক আছে। তো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন, রিমুভ পারমিশন, ডিলিট টেম্পোরারি ফাইলস অ্যান্ড স্টপ নোটিফিকেশন, ঠিক আছে। তো এই সেটিংটি অন আছে। আপনারা কি করবেন, এই সেটিংটির কোনো প্রয়োজন নেই, আপনারা এই সেটিংটিকে বন্ধ করে দিন, ঠিক আছে। বন্ধ করার পরে আপনারা এখানে যে পারমিশনগুলো রয়েছে পারমিশনগুলো কি কি নিয়ে রেখেছে, যদি বেশি কিছু পারমিশন থাকে তো পারমিশনগুলোকে আপনারা সরিয়ে দেবেন। সরিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনারা এখানে আপনারা যে মারাত্মক দুটি সেটিং রয়েছে সেই মারাত্মক দুটি সেটিংকে আপনারা বন্ধ করবেন। তো সেই দুটি সেটিং এর মধ্যে একটি সেটিং আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সেভার, আপনারা এই ব্যাটারি সেভারের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের 4টি অপশন রয়েছে দেখুন। এই 4টি অপশনের মধ্যে থেকে আপনারা কি করবেন, এখানে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এর মধ্যে এনে সেট করে দেখবেন। যখনই আপনারা এই সেটিংটির মধ্যে এনে টিক করে দেবেন আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি ক্যামেরাটি আর বেশি পরিমাণে শেষ করবে না। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে আপনারা এবার ব্যাক আসুন। ব্যাক আসার পর আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করুন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের দেখতে হবে যে ক্যামেরাটি কোথায় রয়েছে। তো দেখুন, যখনই আপনারা এই জায়গাটি আসবেন আপনাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। তো সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো আপনারা কোথায় পাবেন, আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন শো সিস্টেম অ্যাপস, আপনারা এখানে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা আমার ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক স্টার্ট হচ্ছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হচ্ছে। দেখুন এখানে ক্যামেরা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটির মধ্যে টিক রয়েছে, আর টিক রওয়ার কারণে আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি অটোমেটিক রিস্টার্ট হচ্ছে। তো আপনারা কি করবেন, এই সেটিংটিকে বন্ধ করে দিন। বন্ধ করার পর এবার আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এবার যারা রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন তাদের জন্য একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে কানেকশন অ্যান্ড শেয়ারিং। তো এই কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংটি আদার্স ফোনের জন্য কিভাবে খুঁজে পাবেন সেটিও আমি বলে দেবো। আপনারা প্রথমত দেখে নিন সেটিংটি কি। তো এখানে আপনারা কানেকশন অ্যান্ড শেয়ারিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজেস বা ডাটা ইউজেস, আপনারা এখানে ক্লিক করুন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে পেয়ে যাবেন। এবার যে সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এই জায়গাতে পাবেন, এই যে সিস্টেম অ্যাপসের মধ্যে, ঠিক আছে। এই সিস্টেম অ্যাপসের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনটি কোথায় রয়েছে। তো স্ক্রল করতে করতে আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন, তো এই যে এই জায়গাটা রয়েছে আমার ক্যামেরার মধ্যে ক্লিক করুন। যখনই ক্লিক করবেন এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড
ডেটা, মোবাইল ডেটা আর ওয়াইফাই। ঠিক আছে, তো আমাদের ফোনে যে ক্যামেরাটি রয়েছে সেই ক্যামেরাটি আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক কেন স্টার্ট হবে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি শেষ হয় বা ফোনটি গরম হয়। আমরা ক্যামেরাটি ব্যবহার করছি তখন আমাদের ফোনটি গরম হচ্ছে এবং ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি শেষ হচ্ছে। তার কারণ এটি, আমাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিই, তা আমরা ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বাড়িয়ে নিতে পারবো। একবার চার্জ করে অন্তত 3 থেকে 4 দিন ব্যবহার করব যদি এই অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আমরা বন্ধ করি। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনারা বন্ধ করে দেবেন। ঠিক আছে, এরকম ভাবে ক্লিক করার পরে ওকে আসবে, আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর যদি আপনাদের ফোনের মধ্যে ওয়াইফাইটি অন থাকে তা আপনারা ওয়াইফাইটিকেও বন্ধ করে দেবেন। ঠিক আছে, যখন ওয়াইফাই যে জায়গায় ওয়াইফাই অ্যাভেলেবেল, আপনারা সেটিংয়ে এসে সেই ওয়াইফাইটিকে আবার অন করে আপনারা অ্যাপটিকে ইউজ করতে পারবেন। তো অযথা আমাদের ফোনের মধ্যে ব্যাকগ্রাউন্ড অন করে রাখার কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনাদের ফোনের মধ্যে যদি এই ডেটা ইউজের সেটিংটি না থাকে তাহলে আপনারা কিভাবে এই সেটিংটিকে খুঁজে পাবেন? আপনারা সোজা ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনাদের ফোনের যে ক্যামেরা অ্যাপ্লিকেশনটি রয়েছে এখানে একবার ক্লিক করে রাখবেন। একটু লং প্রেস করে রাখার পরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, আপনারা এখানে ক্লিক করুন। তো যখন এই অ্যাপ ইনফোর মধ্যে ক্লিক করবেন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজেস, এই ডেটা ইউজেসের মধ্যে আপনারা একবার ক্লিক করলে আপনাদের ওই সেটিংটি চলে আসবে যে ব্যাকগ্রাউন্ড ডেটা, ওয়াইফাই আর মোবাইল ডেটা। ঠিক আছে, তো আপনারা সিম্পলি এসে সেখান থেকে আপনারা বন্ধ করে নেবেন। তো এই ক্যামেরা সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।